পুলিশ প্রশাসন জবাব দাও। এই মেম্বারদের হেনস্থা করা হলো, কার সাথে পুলিশ প্রশাসন জবাব দাও। পুলিশের গুন্ডামির বিরুদ্ধে, পুলিশের গুন্ডামির বিরুদ্ধে। তার নেতৃত্বে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, সেদিন আমরা অনেকেই ভোটে দাঁড়াতে পারিনি, নির্বাচনে জয়লাভ তো দূরের কথা। সেদিন আমরা দেখেছিলাম যে পুলিশ প্রশাসন শাসক দলের হয়ে নিজে ছাপ্পা ভোট করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল। এই ইতিহাস আমাদের সকলের জানা। দীর্ঘদিন লালগোলার কংগ্রেস তার নিজ শক্তিতে লড়াই করে লালগোলা ব্লকে প্রায় 122টা সদস্য জনপ্রতিনিধি নির্বাচিত করে আমরা বিভিন্ন পঞ্চায়েতের প্রধান নির্বাচন করেছিলাম। এটা আমাদের সাংগঠনিক শক্তি, কোন প্রশাসনের দয় নয়। কিন্তু আজকে ময়াঞ্চলের যে নক্কারজনক ঘটনা আমাদের চোখের সামনে ঘটলো, যা 2018-কেও হার মানালো। এই লালগোলা থানার পুলিশ, জানি না কোন শাসক দল তৃণমূল ও বিজেপির অঙ্গলি হেরণে আজকে হাইকোর্টের নির্দেশে বর্তমান যিনি প্রধান তার প্রতি সংখ্যাধিক্য সদস্য অনাস্থা প্রস্তাব গ্রহণ করলে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল প্রেসক্রাইব অথরিটির মাধ্যমে অর্থাৎ ভিডিওর মাধ্যমে আজকে সেই সভা, যা বেলা 12টার সময় ময়া গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হতো। দুর্ভাগ্য কি জানেন, যে আমরা যখন মেজরিটি সংখ্যক সদস্য 12টার আগে ময়াঞ্চলে গ্রাম পঞ্চায়েতে ঢোকার জন্য রাস্তা দিয়ে যাচ্ছি, এই লালগোলা নপুংসক পুলিশ সিভিলে কোন রকম ড্রেস ছাড়াই আমাদের সদস্যদের উপর আকস্মিকভাবে আক্রমণ করলো, গাড়ি আটকালো। আমরা বললাম কি, আমরা মেম্বাররা পঞ্চায়েতে ঢুকবো, আপনি বাধা দিচ্ছেন কেন? কারো ড্রেস ছিল না। ওই হিমাংশু বর্মন, আশরাফুল হক আর রাজেন্দ্র, কি টাইটেল তার, রাজেন্দ্র বিশ্বাস, এরা সিভিল ড্রেসে আমাদের চোখের সামনে, আমরা আমাদের নেতৃত্ব সেখানে উপস্থিত, গাড়ি থেকে ড্রাইভারকে টেনে হিঁচড়ে মহিলা মেম্বারদের উপর আক্রমণ ছিল। আমাদের মেম্বার হসপিটালে পাঠিয়েছি, তাকে লাঠি চার্জ করে শিরোধাহানি করে আমাদের মেম্বারদের গাড়িকে তারা পঞ্চায়েতে না ঢুকিয়ে কোথায় নিয়ে চলে গেল। বেলা 12টা বেজে গেল। উদ্দেশ্য জানো আমরা এই নির্বাচনে অংশ নিতে না পারি, এ কোন লজ্জা, এ কোন রাজত্ব এলে এটা? ধিক্কার জানালাম আমরা এই পুলিশ প্রশাসনকে। লালগোলার ছিল এখানে এসডিপিও, সিআই এবং লালগোলা ওসি, নিরঞ্জনতার সীমা ছাড়িয়েছেন আপনারা। কংগ্রেসকে লালগোলা তো দুর্বল মনে করবেন না, আপনারা কিন্তু সাপের লেজে পা দেন। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী এটা নজর রেখেছেন, তিনি এটা নিয়ে যতদূর যাওয়া যাবে এবং আগামীতে লালগোলার কংগ্রেস রাস্তায় নামবে পুলিশ প্রশাসনের এই ব্যবহারের জন্য। তাই আজকে হয়তো যিনি আজকে প্রধান তাকে বাঁচিয়ে দিলেন পুলিশ, কিন্তু আবার আমরা আমাদের যেহেতু মেজরিটি সদস্য আছে কংগ্রেস দলের পক্ষে, আমরা আবার অনাস্থান বাপি কদিন বাঁচাবেন সেটাই আমরা দেখব। কংগ্রেস কারো গলায় চলে না। আমরা কংগ্রেস কর্মীদের বুকের পাটা রেখে, শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা কথা বলি বলেই আজকে লালগোলায় কংগ্রেস আজও শক্তিশালী। দালালি আমরা মেনে নেব না, যে দালাল আজকে লালগোলা থানা। যখন গণতন্ত্রের গণহত্যা হয় তখন রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করে। আমরা বিগত দিনে এই তৃণমূল সরকারের আমলে আমরা পুলিশের নোংরামি, গুন্ডামি, মাস্তানি আমরা দেখেছি।
কিন্তু আজকে সরকার পরিবর্তনের পরেও আজকে এই যে লালগোলা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে ময়ার যে অনাস্থা ভোট, সে অনাস্থা ভোটে যে আমরা দেখলাম দিন দুপুরে পুলিশের গুন্ডা রূপী পুলিশকে আমরা দেখলাম, তার জন্য সত্যি ধিক্কার জানাই। আজকে তাদেরকে মানুষের রিজেক্ট যখন করেছে, তাদেরকে রাখার জন্য পুলিশ তাদেরকে সহযোগিতা করছে, আমাদের মেম্বার মহিলা মেম্বার তাদের উপর শ্লীলতাহানি করছে, হেনস্থা করছে, তাদেরকে কিডন্যাপ করার চেষ্টা করছে। এর মানে কি প্রমাণ হয়? পুলিশ ভয় পেয়েছে, কংগ্রেসকে ভয় পেয়েছে, জাতীয় কংগ্রেসকে ভয় পেয়েছে। আমরা রাহুল গান্ধীর সৈনিক, আমরা অধীর চৌধুরীর সৈনিক, তাই আমরা আজকে থানায় এসেছি পুলিশকে তার অকাতটা বুঝিয়ে দিতে, যে আজকে শুধুমাত্র ট্রেলার দেখেন, আগামী দিনে এই কংগ্রেসের পক্ষ থেকে আবার থানা ঘেরাও হবে, পুলিশকে তাদের যে অকাতটা ভালো করে বুঝিয়ে দেওয়া হবে কংগ্রেসের পক্ষ থেকে। আর পুলিশের দ্বারা এই গণতন্ত্রের গণহত্যা, পুলিশের দ্বারা গন্ডামি এই লালগোলায় চলবে না।